ছোট্ট একটু পরিসরে দারুণ সুন্দর মন কেমন করা মজার গল্প লেখার জন্য তারাপদ রায়ের প্রসিদ্ধি খুব কম নয়। আজকে সেরকম ছোট ছোট দুটো গল্প বলবো। প্রথম গল্প, সাক্ষী। কলকাতায় কুল বলতে টোপা কুল আর নারকেলি কুল, এই দুই রকমকেই ধরা হয়। আমাদের ওখানে কিন্তু সেরকম ছিল না। ছেলেবেলায় আমাদের এলাকায় দিশি গোল আকারের টোপা কুলকে বলা হতো বড়ুই, আর কুল বলা হতো নারকেলি কুলকে। অবশ্য কেউ কেউ নারকেলি কুলকে শুধু কুল না বলে কেন যেন কাশির কুলও বলতো। বোধহয় এই ফলগুলো বা ফল গাছগুলো কাশি ইত্যাদি পুরনো অঞ্চল থেকে আসতো বলে। সে যা হোক, আমাদের এই পুরনো মফস্বলে টোপাকুল বা বড়ুইয়ের খুব ছড়াছড়ি ছিল। পৌষ মাসের মাঝামাঝি থেকে প্রায় ফাল্গুনের প্রথম পর্যন্ত পুরো শীতকালটাই ছিল টোপাকুলের তাম্র মধুর স্বাদে ভরা। নারকেলি কুল বিশেষ পাওয়া যেত না। সরস্বতী পুজোর আগে বাইরে থেকে চালান এলে বাজারে দু একদিন উঠত। সরস্বতী পুজোয় দুধের দোয়াতে মুখ চাপা দেওয়ার জন্য নারকেলি কুল লাগতো। দাম সে সময়কার তুলনায় বেশ বেশি ছিল। দুর্লভ ছিল বলেই বোধহয় আমরা খুব নারকেলি কুল খেতে ভালোবাসতাম। দাদার তো বিশেষ লোভ ছিল এই ফলটির প্রতি। আমাদের ছোট শহরে প্রায় প্রতি বাড়িতেই অনেক ফল গাছ ছিল, কিন্তু শুধু রায়চৌধুরীদের বাড়ি ছাড়া আর কোনো বাড়িতে নারকেলি কুলের গাছ ছিল না। একবার কি দুর্মতি যে হলো আমাদের, আরও দু চারজনের সঙ্গে দল পাকিয়ে রায়চৌধুরীদের বাড়িতে একদিন ভোরবেলা কুল চুরি করতে গেলাম এবং ধরা পড়তে পড়তে বেঁচে গেলাম। বুড়ো রায়চৌধুরী ওই সময় কুল গাছের পেছনের তরকারি বাগানে মালিকে দিয়ে নিঃশব্দে কাজ করাচ্ছিলেন। আমরা কিচ্ছু টের পাইনি। দাদা গাছে উঠে কুলের ডালে ঝাঁকি দিতেই চিৎকার উঠল, কে কে কুল পাড়ছে? আমরা দৌড়ে পালালাম, দাদাও পালালো, কিন্তু দাদাকে চিনে ফেললেন রায়চৌধুরী মশাই এবং আমাদের বাসায় নালিশ জানালেন। দাদা কিন্তু সরাসরি অস্বীকার করলো এই অভিযোগ। বলল, আমি কোনোদিন আপনার কুল গাছে উঠিনি, আপনার যে কুল গাছ আছে আমি তাই জানি না। রায়চৌধুরী মশাই বিলক্ষণ খেপে গেলেন, বললেন, রীতিমতো সাক্ষী আছে, আমার দুই মালি দেখেছে, আমি দেখেছি। দাদা জিজ্ঞাসা করলো, এই আপনার প্রমাণ? রায়চৌধুরী বললেন, 3 জন সাক্ষী কম নাকি? দাদা বলল, আমি এখনই 6 জন সাক্ষী নিয়ে আসতে পারি যারা আমায় গাছে উঠতে দেখেনি। দাদার এই আজব জবাবে সবাই বোকা বনে গেল, কিন্তু দাদা শেষ পর্যন্ত ছাড় পায়নি, বাড়িতে সাজা পেতে হয়েছিল। ভূগোলের ভুল। আমি আর দাদা বোধহয় বছর 2 একসঙ্গে পড়েছিলাম, ক্লাস 7 আর ক্লাস 8, খুব সম্ভবত এই 2 ক্লাস। দাদা মোটেই পড়াশোনা তৈরি করে ক্লাসে আসতো না। সারাদিন এ পাড়ায় ও পাড়ায়, খালে বিলে বনে বাদায় ঘুরে বেড়াতো। কখনো শিমুল গাছে উঠে ক্ষতবিক্ষত হয়ে নিয়ে আসতো লাল টকটকে ফুলের গুচ্ছ, কখনো সরবনের ভেতর থেকে খুঁজে খুঁজে কুড়িয়ে আনতো বুনো হাঁসের নীলচে ছোট ছোট গোল গোল ডিম। স্কুলে বাড়িতে এসব নিয়ে দাদা অনেক গালাগাল খেয়েছে, কিছু মারধরও জুটেছে কপালে, কিন্তু দাদা মোটেই শোধরায়নি। একদিন ব্যাকরণের ক্লাসে বিশিষ্টার্থক বাক্য রচনা শেখানো হচ্ছে। দাদা একটু দেরি করে ক্লাসে এলো, হাতে একটা গাছের ডাল, তাতে খুব ছোট ঝিরঝির ফুল, ফিকে বেগুনি রঙের। ক্লাস টিচার দাদাকে দেখে বললেন, কে, তুমি যে একেবারে ডুমুরের ফুল হয়ে উঠেছ। দাদা তখন হাতের ভাঙা ডালটা দেখিয়ে বলল, আমি নই স্যার, এই হলো ডুমুরের ফুল, কবরখানার পিছনের মাঠ থেকে পেরে আনলাম, ডুমুর গাছটা ছেয়ে আছে ফুলে। সত্যি মিথ্যে জানি না, দাদার দৌলতে জীবনে সেই একবারই আমি এবং আমার সহপাঠীরা মাস্টারমশাই সমেত ডুমুরের ফুল দেখেছিলাম। এর আগে বা পরে আর কখনো দেখিনি। অবশ্য ডুমুরের ফুলের চেয়ে অনেক ভয়াবহ কাণ্ড ঘটেছিল ভূগোলের ক্লাসে। ভূগোলের মাস্টারমশাইয়ের স্বভাব ছিল গোলমেলে প্রশ্ন করার। সেদিন কী কারণে দাদা প্রথম থেকেই ক্লাসে ছিল। উল্টোপাল্টা প্রশ্ন করতে করতে মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, মাউন্ট এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে সবচেয়ে উঁচু পর্বতচূড়া কী ছিল? ক্লাসের ছেলেরা যে যার বুদ্ধি ও জ্ঞান অনুযায়ী বলল, আল্পস, কারাকোরাম, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি। দাদা এতক্ষণ চুপ করে বসেছিল। হঠাৎ তড়াক করে উঠে দাঁড়িয়ে মাস্টারমশাইকে একদম বোকা বানিয়ে দিয়ে বলল, আবিষ্কার হোক আর না হোক তাতে কিচ্ছু যায় আসে না, মাউন্ট এভারেস্ট তো সবসময়ই ছিল। মাউন্ট এভারেস্ট আবিষ্কার হওয়ার আগেও মাউন্ট এভারেস্টই ছিল সবচেয়ে উঁচু পর্বতচূড়া।